নমস্কার বন্ধুরা, আর একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি। খুব ইন্টারেস্টিং খবর বেরিয়ে এসছে আমেরিকা পাকিস্তানের থেকে। কি হয়েছে ঘটনাটা আমি তোমাদের বলছি, কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে এই আর্টিকেলটা দেখো। এইখানে বলা হয়েছে যে ইরান আর ইউএস এর যখন যুদ্ধ চলছিল, তখন ইরানের যে ফাইটার জেটগুলো ছিল, কারণ ইরানের যে ফাইটার জেটগুলো ছিল ওগুলোকে পাকিস্তানের নূর খান এয়ারবেস, যে এয়ারবেসে আমাদের অপারেশন সিন্দুরে ইন্ডিয়ান এয়ারফোর্স যে লেভেলের মেরেছিল, যে কারণের জন্য যুদ্ধটা বন্ধ করা হয়েছিল, সেই নূর খান এয়ারবেসে ইরানের ফাইটার জেটকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান। আর্টিকেলটা ভালো করে দেখো, ঠিক আছে? তো এখান থেকেই কোশ্চেন উঠে আসছে, ইউএস এর কাছে যখন এই রিপোর্টটা যায়, ইউএস তো অবাক হয়ে গেছে। ইউএস এর প্রত্যেক কথা, মিনিস্টার থেকে শুরু করে পার্লামেন্টারি মিনিস্টার থেকে শুরু করে সবাই, এবং ইউএস এর সব থেকে সরকারের প্রশংসক লিন্ডসে গ্র্যাম, যে ট্রাম্পের খুব ক্লোজ বলা হয়, সেই লিন্ডসে গ্র্যামও টুইট করে লিখেছে। এই দেখো টুইটটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই টুইটে লিখেছে লিন্ডসে গ্র্যাম যে যদি এই রিপোর্টটা সত্যি হয়, তাহলে পাকিস্তান আর ইউএস এর যে রিলেশনটাকে, ওটাকে রিভিউ করার দরকার আছে। মোট কথা, যখন ভারত সরকার বলতো এই আমেরিকাকে যে পাকিস্তানের ওপর ভরসা করো না, হ্যান ত্যান মুখ তুমুক, ভারতের পিছনে মানে একদম আঠার মতন লেগেছিল। ভারতকে ডেড ইকোনমি বলেছিল, ভারত আর চায়নাকে একটা খারাপ মন্তব্য করেছিল এই ডোনাল্ড ট্রাম্প। আজকে ডোনাল্ড ট্রাম্প বুঝবে যে যে পাকিস্তানকে সাপোর্ট করার ফলে ভারত তো আর পাশে নেই সেইভাবে। ভারত হয়তো সামনাসামনি দেখাবে হ্যাঁ আছি, কিন্তু সাইডে তো আর থাকবে না। আগে যেমনভাবে ভারত সাপোর্ট করতো আমেরিকাকে, সেরকম সাপোর্ট তো পাবে না। আবার দেখবে কিছুদিনের জন্য ডোনাল্ড ট্রাম্প ভারতের সম্পর্কে ভালো ভালো কথা বলবে, ওখানকার মিনিস্টাররা ভালো ভালো কথা বলবে। কারণ কি? কারণ পাকিস্তানকে মেসেজ দেওয়ার জন্য যে তোমরা যদি এরম করতে পারো, তাহলে আমরাও ভারতকে সাপোর্ট করতে পারি, ঠিক আছে? এটা দেখানোর জন্য। কিন্তু ভারত সরকারের এখানে স্টেপ নিতে হবে যে এরা হয়ে গেছে সুবিধাবাদী। যখন পাকিস্তানের থেকে সুবিধা পায় ইউএসএ, তখন পাকিস্তানকে সাপোর্ট করে। যখন ভারতের সাথে ভালো রিলেশন হয়, তখন পাকিস্তানকে দেখান। ভারতকে মেন কথা বুঝতে হবে যে ইউএস একটা সুবিধাবাদী দেশ, যেখানে সুবিধা পাবে সেখানে সে সাপোর্ট করবে। এই মন্তব্যটা নিয়ে ওয়ার্ল্ড মিডিয়াতে তো প্রচুর পরিমাণে রিপোর্ট। মানে যখন ইউএস স্ট্রাইক করছিল ইরানে, তখন সেই যে এয়ারপোর্টগুলোকে স্ট্রাইক করা হয়েছে, এবং যে মানে তোমার নিউক্লিয়ার ফেসিলিটিগুলোতে স্ট্রাইক করা হয়েছে, ওখান থেকে ওখান থেকে ইরানের ফাইটার জেটগুলোকে সরিয়ে পাকিস্তানে রেখে দেওয়া হয়েছিল। মানে ভাই সাহেব, এরা কি লেভেলের থিঙ্কিং রাখে বুঝতে পারছো তো? এখানে যদি ইরান আজকে নিউক্লিয়ার পাওয়ার হয়ে যায়, তো সবসময় মাথায় রাখবে যে পাকিস্তানের অনেক বড় হাত থাকবে, কারণ পাকিস্তান একটা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি বলা হয়। যাই হোক, এখানে কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে যাবে। এই কারণে কিন্তু ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু, সে কিছুদিন আগে বলেছিল যে পাকিস্তান এবং টার্কি এবং বাংলাদেশ, এই সমস্ত কান্ট্রির যে অ্যাকাউন্টগুলো আছে, এরা অ্যাক্ট করে যাতে যে ইসরায়েলের এগেনস্টে প্রপোগান্ডা ছড়ায়। ইসরায়েলের এগেনস্টে কী কী প্রপোগান্ডা ছড়ায়? এরা সোশ্যাল মিডিয়াতে এমনভাবে টুইট করবে, এমনভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে যে মনে হবে এরা ইউএসএ সিটিজেন, কিন্তু যখন অ্যাবাউট সেকশনে গিয়ে তাদের প্রোফাইল চেক করা হবে, তারা পাকিস্তানের ইসলামাবাদের অ্যাকাউন্ট নয়, তোমার টার্কির অ্যাকাউন্ট নয়, বাংলাদেশের অ্যাকাউন্ট। মানে এরা এতটা পরিমাণে প্রপোগ্যান্ডা ওয়ারের জন্য রেডি থাকে যে এরা সারাক্ষণ ফেসবুক ইউটিউবে এরা অনলাইন থাকে। তো এটা দেখেই বুঝতে হবে যে কত বড় একটা চক্র চলছে। কারণ পাকিস্তান বাংলাদেশেরা যে লোনটা পায়, এই লোনের বেশিরভাগ টাকা তারা প্রপোগ্যান্ডা ছড়ানোর জন্য রেডি থাকে। কিন্তু প্রপোগ্যান্ডা ছড়ালে কি দেশ মহান হয়ে যায়? এটা তো হয় না, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, তো ইউএসের স্টেপ নিয়ে ইউএসের বুঝতে হবে যে পাকিস্তানের জন্য যে $1 বিলিয়ন $3 বিলিয়ন ডিক্লেয়ার করে ইউএসএ, এই যে এর জন্য যে পাকিস্তান ইরানের ফাইটার জেটকে সাহারা দেওয়ার জন্য পাকিস্তান নিজের এয়ারবেস দিয়ে দিয়েছিল, তো ব্রাদারহুড পালন করছিল। তো ইউএসের বুঝতে হবে, এখানে তো বসে আমরা শুধু মজা দেখবো আর কি ডেভেলপমেন্টে আসছে সেটা দেখবো। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।